আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জংশন অনুষ্ঠানে। আজকের এই অনিশ্চিত অর্থনৈতিক বাস্তবতায় নিজের একটি বাড়ি কেনা শুধু একটি স্বপ্ন নয়, এটি একটি বড় সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত নিতে গেলে প্রয়োজন সঠিক তথ্য, সঠিক গাইডলাইন এবং নির্ভরযোগ্য দিক নির্দেশনা। প্রবাসে বসবাসরত আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকেই আজ ভাবছেন কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব এবং কোন সিদ্ধান্তটি হবে সবচেয়ে নিরাপদ। ঠিক সেই প্রয়োজন থেকেই আয়োজন করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, থার্ড USBCCI রিয়েল এস্টেট এক্সপো 2026, যা অনুষ্ঠিত হবে আগামী 16 মে নিউ ইয়র্কের লাগোডিয়া ম্যারিয়টে। এই এক্সপোতে উঠে আসবে মর্টগেজ, ফাইন্যান্সিং, লিগ্যাল প্রসেস এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের বাস্তব দিকগুলো। আজকের এই পর্বে আমরা এই এক্সপো নিয়ে বিস্তারিত জানবো এর পেছনের ভাবনা, লক্ষ্য এবং কিভাবে এটি আমাদের কমিউনিটির জন্য একটি বড় সুযোগ তৈরি করতে পারে। এবং এই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন লিটন আহমেদ, প্রেসিডেন্ট US বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, USBCCI এর প্রেসিডেন্ট। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ঠিকানাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা লিটন ভাই, একদম একেবারে শুরুতেই যেটা জানতে চাই আপনার সংগঠনটা সম্পর্কে একটু। USBCCI প্রতিষ্ঠানটা যে আপনারা তৈরি করলেন, এর আসলে মূল উদ্দেশ্যটা কী ছিল এবং এটি আসলে কিভাবে বাংলাদেশি ব্যবসায়ী কমিটিকে সাপোর্ট করে, যদি একটু শুরুতেই জানি। ধন্যবাদ আপনাকে। আসলে US বাংলাদেশ চেম্বার অফ কমার্স আমরা যখন শুরু করি, আসলে যে তথ্য প্রযুক্তির যে যুগটা, একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। চেম্বার অফ কমার্স মেইন হচ্ছে একটা নেটওয়ার্কিং কোলাবোরেশন, যে আমরা বিজনেস ইনফরমেশনগুলা মানুষকে সাপোর্ট দিতে পারি। এটার জন্যই আমরা বেসিক্যালি এই চেম্বারটা করা। আজকে প্রায় 8 বছর হয়ে গেল এটার বয়স, এবং এর মধ্যে আমরা প্রায় 15টার কাছাকাছি বিজনেস এক্সপো অ্যান্ড রিয়েল এস্টেট এক্সপো, বিজনেস সেমিনার এগুলো করে যাচ্ছে। অর্থাৎ নিউ ইয়র্কই নাকি? এটা নিউ ইয়র্ক বলতে এখন বর্ডারলেস বিজনেস আপনি যেটাকে বলেন, আমরা বেজ অন নিউ ইয়র্ক, বাট আমরা সব জায়গায় ওভার দ্য ক্রস বর্ডারে বাংলাদেশের মানুষকেও সাপোর্ট দিচ্ছি, যারা বিজনেস ওপেন করছে এখানে তাদেরকেও সাপোর্ট দিচ্ছি, কেউ বাংলাদেশে গিয়ে ব্যবসা করতে চাচ্ছে সেই জায়গায়ও আমরা সাপোর্ট দিচ্ছি। অর্থাৎ এটা একটা সাপোর্টিং প্ল্যাটফর্ম এবং ইনফরমেশন, সঠিক ইনফরমেশন। আপনি যেটা শুরুতেই বলছেন যে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বেসিক, আসলে আমরা যেই জায়গায় যাই একটা CPA এর সাথে এখন কনসাল্ট করতে হলে $100 to $150 প্রয়োজন, লয়ারের কাছে যদি জানে এই ধর। তো বেসিক আমাদের যারা পার্টেড বোর্ড অফ ডিরেক্টর আছে, CPA আছে, লয়ার আছে, মর্গেজ ব্রোকার আছে, সব কিছু মিলে আমাদের যে বোর্ড অফ ডিরেক্টরটা সব মাল্টি সাইজের বা মাল্টি স্টাক্সের লোকজন আছে, যেন আমরা ফ্রি অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা দিতে পারি আপনার বিজনেস শুরু করার জন্য বা আদার্স যেই কাজ করার জন্য। আজকে আমরা যে বিজনেস রিয়েল এস্টেট এক্সপোর কথা বলছেন, মানে এইটার একটা ধারাবাহিকতা, যে আমরা আসলে একটা জায়গায় এতগুলো ইন্ডিভিজুয়ালি দেওয়ার থেকে চিন্তা করলাম আমরা একটা বড় পরিসর করে কিভাবে দেয়া যেতে পারে, মানুষকে জানানো যেতে পারে এবং মানুষকে ইন্সপায়ার করা। মানে বাড়ি কেনাটা একটা কঠিন কাজ, কিন্তু আমরা যদি সঠিক ইনফরমেশন দিয়ে মানুষকে ইন্সপায়ার করতে পারি, আমাদের এইখানে কনজিউমার যারা আছে বা যারা কিনতে চায় এবং সঠিক নিয়মে যদি কিনতে পারে, ভেরি ইজি যদি আমরা প্রপারলি গাইড করতে পারি আর কি, আমার কাছে মনে হয়। এই জন্যই আমাদের এই উদ্যোগটা আর কি। আবার কেউ যদি মনে করেন যে বাংলাদেশ থেকে হয়তো অনেক তথ্যই জানে না আমাদের এদেশের বা নিউ ইয়র্কের, যাই হোক, মানে তারাও যদি আপনাদের কাছে সহযোগিতা চায় যে হ্যাঁ সে মানে তারা এখানে ইনভেস্টমেন্ট করতে চায় বা বিজনেস ওপেন করতে চায়, মানে এন্টারপ্রেনার হিসেবে, সেই বিষয়ে তো আপনারা তথ্য শেয়ার করেন নিশ্চয়ই। ডেফিনেটলি এইটা আমরা করে আসছি। আমরা এ পর্যন্ত, আমি বেসিক্যালি আমার জানা মতো আমি 300-এর উপরে বিজনেস ওপেন করে দিছি এখানে। তারা কখনো আমেরিকাই আসে নাই। এবং সরকারি কিছু নিয়ম আছে, নিয়মের ভিতরে থেকে, লাইক বাংলাদেশে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, আপনার কত $1000 বছরে আপনার লিমিট থাকে, এগুলোর ভিতর থেকেই আমরা বিজনেস ওপেন করে দিছি। তারা আমাজনের সাথে, ইবের সাথে, ইটসির সাথে বিজনেস করতেছে, সেইটা সে কখনো আমেরিকায় আসে না, কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করছি। সেই সাথে বিজনেস করার জন্য যেই লাইসেন্সিংয়ের ব্যাপারগুলো আছে এটাও আমরা শেয়ার করছি, এবং সবার জন্য ফ্রি আর কি। গভর্নমেন্ট ফি অবশ্যই আপনি দেবেন, কিন্তু আমাদের যে ইনফরমেশন সেন্টার এগুলো আমরা টোটালি ফ্রি করে দিচ্ছি, যেন আমাদের উদ্যোক্তা বাড়ুক, বিজনেস বাড়ুক। আর যখনই তাদের বিজনেস হচ্ছে, আলটিমেটলি বাংলাদেশের রেমিটেন্সে বলেন, FDI এ বলেন, এটা একটা কন্ট্রিবিউশন করছে। এটাই আমাদের একটা আর কি, যে মেইন কনসার্ন, যে বিজনেসটা এস্টাবলিশ করা বা ডেভেলপমেন্ট করে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। মানে USBCCI আসলে ব্যবসা, ইনভেস্টমেন্ট
এবং কমিউনিটি ডেভেলপমেন্টে তো মানে দারুণভাবে ভূমিকা রাখছে আপনার কথা থেকে আসলে আমরা জি 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 এটা দেখবেন আমরা খালি শুধু ফোকাস অন বিজনেস ডেভেলপমেন্ট, কমিউনিটি বিজনেস ডেভেলপমেন্ট, নট কালচারের দিক দিকে আমরা খুব একটা ভালো কাজ করছি না, বা আমরা এটা নিচ্ছি না। কারণ আপনি যদি সব ডোমেইনে কাজ করেন তাহলে, কারণ কমিউনিটি তো অনেক অর্গানাইজেশন আছে, লাইক বৈশাখী করছে, কালচারাল ইভেন্ট করছে, ইন্ডিপেন্ডেন্স ডে। সো আমরা চিন্তা করছি আপনি দেখবেন এন্টায়ার ইউএস এর কমিউনিটিতে এই বিজনেস ডেভেলপমেন্টের কাজ খুবই কম হয় এবং কেউই করছে না। আমরা কন্টিনিউয়াস লাস্ট 7 ইয়ার্স থেকে এটা কিন্তু কন্টিনিউ করছে। জানি না কতটুকু পারবো, কিন্তু আমরা আরও ভালো কিছু সার্ভিস দিতে চাই। আমরা ডিফারেন্ট স্টেটগুলোতেও যেতে চাই যে এইটাতে আসলে মানুষকে কীভাবে, কারণ বাঙালি কমিউনিটি নট অনলি নিউ ইয়র্ক বেস, আমরা সামনে মিশিগানে একটা ইভেন্ট করার ইচ্ছা আছে। সো এইগুলো আমাদের একটা টার্গেট করে, কারণ আমরা এখানে যারা পরিচালনা পরিষদে আছে সবই নন প্রফিট এবং ভলেন্টিয়ার কাজ করে, মানে একটা সময়ের যেইটুকু আমরা পারি আমরা চেষ্টা করছি। যদি পার্মানেন্ট কাজ করা যেত তাইলে হয়তো বা আরও ভালো কিছু করা যেত, কিন্তু আমাদের ব্যবসার বাইরে গিয়ে যেটুকু সময় দিতে পারি আমরা চেষ্টা করছি যে ভালো কিছু করার কমিউনিটির জন্য। আপনাদের কোনো ওয়েবসাইট আছে যেখানে জাস্ট লগ ইন করলে আসলে বিস্তারিত তথ্যগুলো জানা সম্ভব? ডেফিনেটলি আমাদের আসলে ওয়েবসাইট থেকেই বেশি লিড আছে। আপনি যদি গুগলে সার্চ করেন usbcci.org আপনার সব চলে আসবে, আমাদের অ্যাক্টিভিটিস সহ আমরা কিভাবে মানুষকে সাপোর্ট করছি। এটা যদি আমি অফিসিয়ালি বলি www.usbcci.org, আপনি গেলে সবগুলা ইনফরমেশন পাবেন। এখানে আমাদের ইভেন্ট কি হচ্ছে, আমাদের অ্যাক্টিভিটিস কি, আমাদের মিশন কি, ভিশন কি, এগুলো সবই আছে আমাদের। আপনারা যে মানে এক্সপো যেটা করছেন আর কি, এই 16th মেতে ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো, এর আয়োজনের মূল আসলে লক্ষ্যটা আপনাদের কি? আপনারা যে শুধুই আসলে রিয়েল এস্টেট এক্সপোটা কেন করছেন? আচ্ছা, বেসিক্যালি ধরেন আমাদের যেই কমিউনিটিটা ধরেন অনেক দীর্ঘমেয়াদী, সেকেন্ড জেনারেশন প্লাস চলতেছে। সো আমরা দেখি এখনো 20-25 বছর হয়েছে আমেরিকায় আসছে, তার কোনো বাড়ি নাই। আমি নিজে রিয়েলাইজ করছি, এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন থেকেই আমি করা। আমি যখন বাড়ি কিনছি আমি অনেক কিছু জানতাম না, আমি ট্রাস্টের উপরে বাড়িটা কিনছি, কিন্তু ওই যে ট্রাস্ট অনেক সময় ভালো, অনেক সময় খারাপ এক্সপিরিয়েন্স হয়। তো আমি চিন্তা করলাম যে আমি বাড়িটা কিনতে গেলে যে প্রক্রিয়া যাওয়ার কথা আমার কাছে জানার বাইরে ছিল। দেন আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে এটা আমরা বাঙালি কমিউনিটিতে ভালো রিয়েলেটর হয়েছে, ভালো মর্গেজ ব্রোকার হয়েছে, ভালো অ্যাটর্নি হয়েছে, তাহলে সবাইকে কীভাবে আমরা একসাথে করতে পারি এবং সঠিকভাবে একটা কমিউনিটিকে গাইড করার যে নেক্সট লেভেলে কীভাবে আমরা নিয়ে যেতে পারি, তার ধারাবাহিকতায় আমরা চিন্তা করলাম যে না, এটা ইনফরমেটিভ একটা এক্সিবিশন হতে পারে। মানুষের চাহিদা বাড়ছে, বাঙালি কমিউনিটি আফটার কোভিডের পরে অনেক পারচেসিং, আপনি জানেন 21-22 ভালো ভারী ট্রেড হয়েছে, মানে বাঙালি অনেক 2020-এর পরে অনেকে বাড়ির মালিক হয়েছেন। আপনি নিজেও জানেন, অনেকগুলো মিডিয়াতে আপনি নিজেও অনেক নিউজ করেছেন। সো এই জায়গাটাতে আমরা মনে করছি অনেকে আবার ফ্রড সাথে আছে। হ্যাঁ, বাড়ি ইনভেস্টরের কাছ থেকে বাড়ি কিনে অনেকভাবে প্রতারিত হয়েছেন। সো আমরা চিন্তা করলাম না, আমরা এই জায়গাটা থেকে মানুষকে এডুকেটেড করি। লাইক আমরা শুধু বিজনেস না, আপনার মানুষকে এডুকেটেড করো, ইন্সপায়ার করো আমাদের একটা নৈতিক কাজ মনে করি। তার ধারাবাহিকতায় আমরা এক্সিবিশনটা নিছি এবং ভালো রেসপন্স, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম অ্যান্ড থার্ড টাইম যখন আমরা করছি, মানুষ এখানে অনেক উপকৃত হচ্ছে। কারণ আপনি একটা জায়গায় সবগুলো জিনিস পাচ্ছেন। মানে এখন যদি আপনি একদিন লয়ারের কাছে যাইতে হবে, একদিন রিয়েলেটরের কাছে যাইতে হবে, একদিন মর্গেজ ব্রোকারের কাছে যাইতে হবে, সো সেই একই জিনিস একই টাইমেই আপনি পাবেন। ওকে, মানে আপনাদের এক্সপোতে আসলে মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো থাকবে, যে প্রতিষ্ঠানগুলো একটা বাড়ি কেনার ক্ষেত্রে কাজ করে থাকে। এখানে ব্যাংক থাকবে, মর্টগেজ থাকবে, লেন্ডাররা থাকবে এবং ল ফার্মগুলোও থাকবে। জি জি জি, আসলে এটা তো বলতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই, প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে। ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। এখন আমি আমেরিকায় থাকি, কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক। এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড, কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে। ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি, তারা সেখানে থাকেন, আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আমরা কি বলছি, অল ইন ওয়ান
Okay. সলিউশন, মানে A to Z। আপনি মানে বাড়ি কিনতে প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠান প্রয়োজন হয় সবগুলো প্রতিষ্ঠানকে আমরা ইনভাইট করছি এবং তারা আমাদের অন বোর্ড আছে এবং তারা আমাদের এখানে এক্সিবিশন করবে। আপনার সেই কথাটাই যে আপনি সব কিছুই একই ছাদায় নিচে পাচ্ছেন। সো আপনি ডিসিশন মেক করতে পারবেন, আপনি একজন লয়ারের জায়গায় দুইজন লয়ারের সাথে ডিসকাস করতে পারছেন, একজন মর্গেজ ব্রোকারের কাছ প্রয়োজনে দুইজন মর্গেজ ব্রোকারের সাথে কে ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে, কে ভালো সার্ভিসটা দিচ্ছে এবং অনেক ব্রোকার হাউসগুলো থাকছে, কার কাছে বাড়ি অ্যাভেলেবেল আছে, কোন রেটের মধ্যে আছে। সো এইগুলো ভেরি ইজি এইখানে আপনি রিচ আউট করা ইজিলি। একদিন যদি আপনি শনিবারে যদি আপনি আসেন 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে আপনি দেখা গেছে একটা ভালো আইডিয়া নিয়ে যেতে পারবেন, কারণ ওই টাইমে তো আর আপনি ভাড়ে কিনতে পারছেন না। একটা চিন্তা চেতনা নিয়ে আপনার ট্যাক্স ফাইল কি করা উচিত এবং ট্যাক্স ফাইলগুলো নেক্সট ইয়ারে আপনি বাড়ি কিনবেন, এই বছরে আপনার ট্যাক্স W2 কিভাবে কাজ করলে আগামী বছর ভালো একটা ইন্টারেস্ট রেট পাইতে পারেন এবং ভালো একটা, কারণ অল অ্যাবাউট দ্য ক্রেডিট অ্যান্ড ট্যাক্স ফাইল। সো আপনার এগুলো যদি ভালো থাকে, এখানে সিপিএ থাকবে, সিপিও ফ্রি আপনাকে ডিসকাস করে, মানে আপনি ডিসকাস করতে পারবেন যে কীভাবে মানে ফিউচার প্ল্যানিং করবেন। নট রাইট নাও আপনাকে বাড়ি কিনে তো আর আপনি একদিনে সম্ভব না, একটা প্রিপ্ল্যান নিয়ে গেলেও আপনি নেক্সট ইয়ারে আপনি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। একটা আর নিজের কাছেও একটা ইন্সপায়ার, অনেক বাড়ির মালিকের সাথেও পরিচয় হবে, অনেক ডিফারেন্ট কমিউনিটির মানুষও আসবে, এটাও কিন্তু একটা ইন্সপায়ারের কাজও করে। শুধু এক্সিবিশনে আপনি বাড়ি কিনবেন এরকম না, আপনি 3 বছর পরে নিজেকে আপডেট করার যে জায়গাটা, আমি যেগুলো আসলে তথ্যগুলো জানি না, একটা জায়গায় গিয়ে একটা দিন স্পেন্ড করলে সবগুলো তথ্য আমি জানতে পারছি। সুতরাং তারপরে আমার জাস্ট পরবর্তী মানে স্টেপটা কী হবে সেটা আমি নেব, ব্যাপারটা এরকমই। জি আচ্ছা, মানে একটু কি আইডিয়া দেওয়া সম্ভব যে কোন কোন ব্যাংক, কোন কোন লেন্ডার বা কোন কোন রিয়েল এস্টেট কোম্পানিগুলো থাকছে, একটু যদি খুব বেসিক আমি যদি মর্গেজ ব্রোকার মেইন স্ট্রিমে ধরি, চেজ ব্যাংক থাকতেছে, এমএনটি ব্যাংক থাকতেছে, সিটিজেন ব্যাংক থাকতেছে, মানে টপ লেভেলের 5-7টা ব্যাংক আসতেছে। মর্গেজ ব্রোকার আমাদের মেইন পার্টনার হলো গরাস্কেল, মানে এটা প্রাইভেট লেন্ডার, ভেরি গুড, আমাদের কমিউনিটিতে ভালো লোন ডিসবার্সমেন্ট করতেছে, তারা আমাদের সাথে স্পন্সরিং এবং এক্সিবিশনে থাকতেছে। প্লাস হলো এক্সিট রিয়েলিটি থেকে শুরু করে আরও মর্গেজ ব্রোকারগুলো থাকতেছে, অ্যাটর্নি আপনার থাকতেছে। ইনস্পেকশন, মানে বাড়ি কেনার আগে আপনি ইনস্পেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি জানেন না আপনার এই বাড়িতে কী ধরনের প্রবলেম, সো ইনস্পেকশনটা একটা মেজর। $400-500 চার্জ করে, কিন্তু আমি নিজে ইনস্পেকশন ছাড়া বাড়ি কিনছি, কিন্তু পরে গিয়ে অনেকগুলো কাজ আছে। প্রায় আমার দেখা গেছে এইটা খুবই নতুন, কিন্তু ভিতরে অনেক ঝামেলা ছিল। সো এই ইনস্পেকশন কোম্পানিও থাকতেছে, সোলার প্যানেলের কোম্পানিও থাকতেছে, যে আপনার বাড়ির মালিক আছেন, সোলারটা কিভাবে আপনি নিলে পরে ইলেকট্রিক বিল রিডিউস করা যায়, যতটুকু আপনি ইনফরমেটিভ। পাশাপাশি আরও বাড়ির মালিক অলরেডি যারা আছেন তাদের ভায়োলেশন আছে, তো আমরা ডিওবিকে, ডিপার্টমেন্ট অফ বিল্ডিংকে ইনভাইট করছি এবং এই ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ফ্রি অফ কস্টে আপনাকে অনেক ইনফরমেশন দিবে এবং অনেকের ভায়োলেশন থাকলে আপনি লেটারগুলো নিয়ে আসবেন, তারা রাইট ওয়ে সলিউশন করে নেক্সট ডিপার্টমেন্টে আপনাকে ফরওয়ার্ড করে দিবে, যেন আপনি, কারণ স্কেজুয়াল ম্যানেজ করা যায় না, ওভার দ্য ফোনে, ওভার দ্য মেইলে কোনো রেসপন্স পাওয়া যায় না। ইন পার্সন দেখবেন, এইরকম আমাদের কয়েকজন এইখান থেকে বেনিফিটেড হয়েছে ডিপার্টমেন্ট অফ বিল্ডিংয়ের কাছ থেকে। আইআরএস থাকবে এইখানে, আইআরএস এর কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা আইআরএসকে এইখানে বলতে পারবেন। তারপরে আপনার কমিউনিটি সার্ভিসের নিউ ইয়র্কের তারাও থাকছে, মানে বেসিক্যালি নিউ ইয়র্কের যে গভর্নমেন্ট ফেসিলিটিগুলো আছে তারা কিভাবে এনশিওর করবে আমাদের কমিউনিটিকে, সবগুলো ইনফরমেশন অর্গানাইজেশনগুলো থাকছে। আচ্ছা, যেমন ধরুন একজন যখন সাধারণ একজন লোক যখন এক্সপোতে যাবে, সবগুলো মানে স্টলে গিয়ে তো তথ্যগুলো নেওয়া হয়তো অনেকের পক্ষে সম্ভব না। আপনি কোনো সেমিনার করছেন বা ওয়ার্কশপ করছেন যে একটা সেমিনারে গেলে আমি একটা হোল আইডিয়া একটা পাই? ডেফিনেটলি এখানে আমাদের 5টা সেমিনার থাকতেছে। এক্সিবিশন তো এজ ইউজুয়াল থাকবেই, পাশাপাশি ফুল ডে ব্যাপী 5টা সেমিনার আফটার 1 আওয়ার করে আমরা 5 ঘন্টার গ্যাপ দিয়ে 45 মিনিট সামথিং, 15 মিনিট ব্রেক দিয়ে আমরা 5টা সেমিনার করছি। মানে এআই টেকনোলজির উপরে আছে কিভাবে, এইটা হলো B2B, যারা রিয়েলটর এবং মর্গেজ ব্রোকার তাদের জন্য। ফার্স্ট টাইম হোম বায়ার হতে গেলে কি লাগে, কি আপনার ইনফরমেশন প্রয়োজন, এইটাও আছে। ইসলামিক ফাইন্যান্স নিয়েও আমাদের সেমিনার আছে, কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়েও সেমিনার আছে। সো এই মার্কেট আপডেট নিয়েও আছে, যে আসলে মার্কেটের সিচুয়েশন রাইট নাও আপনি দেখবেন যে ইন্টারেস্ট রেটটা অনেক হাইয়ের কারণে বিজনেস একটু স্লো যাচ্ছে, সেগুলো নিয়েও আমাদের ইনফরমেশন। তার মানে কেউ থেমে নেয়। আপনার এখন আমেরিকা এমন একটা জায়গায় আছে যে আপনি যখন রেডি, আমেরিকাও আপনার জন্য রেডি, বা বাড়িটাও রেডি, কিন্তু আপনার সময়ের সাথে সাথে আপনাকে এই জিনিসগুলো অ্যাডপ্ট করতে হবে। আপনি যদি মনে করেন না 2% ইন্টারেস্ট রেট আসবে আরও 10 ইয়ার্স পরে, তাহলে আপনি কিন্তু ট্রেন মিস করতেছেন। আপনার রাইট নাও একটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে মুভ ফরওয়ার্ড হতে হবে এবং
প্রয়োজনে যখন আপনি কম ইন্টারেস্ট হবে আপনি রিফাইন্যান্স করতে পারেন, এটাও আপনার কাছে অপশন আছে। কিন্তু আমি যদি 3%, যেমন আমি 2.75 এ নিছি, আমি যদি এই আশা করি এখন নট পসিবল, আদৌ হবে কিনা সেটাও সম্ভব না। তারপরেও আপনার প্রিপারেশন অনুযায়ী যতটুকু ভালো করে, কারণ ইন্টারেস্ট রেটটা অনেক সময় ক্রেডিটের উপরে নির্ভর করে। আপনার যদি ভালো ক্রেডিট থাকে ডেফিনেটলি আপনি ভালো একটা ইন্টারেস্ট রেট পাবেন। এখন মার্কেটে 5 থেকে 6-7 পর্যন্ত চলতেছে। সো আপনার ক্রেডিট যদি ভালো থাকে, ট্যাক্স ফাইল ভালো থাকে, আই থিঙ্ক, কারণ এটার উপরে বেস করে আপনার ইন্টারেস্ট রেটটা সিলেক্ট করা হয় আর কি। আসলে এই এক্সপোটা মানে একদম একেবারে ফার্স্ট টাইম বায়ার যারা, তাদের জন্য বোধহয় খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেটলি, মানে তাদের জন্য আমি আমার প্ল্যানটা আমি যখন এইটা স্ট্রাকচারাইজ করি তখন আমি ফোকাস অন ফার্স্ট টাইম হোম বায়ার। ডেফিনেটলি যখন একটা বাড়ি মানুষ কিনে মোটামুটি আপনার ইন জেনারেল আইডিয়া হয়ে যাবে একটা বাড়ি ক্লোজ করতে করতে, কিন্তু ফার্স্ট টাইম হোম বায়াররা বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কনফিউশন থাকে, অনেকগুলো। তো তারা দেখা গেছে, ধরেন আমরা একটা টিভিতে শো করছি, একজন বলতেছে আমি কি টাকাগুলো ওইখানে নিয়ে আসবো, মানে তাদের জায়গাটা মানে এই জায়গাটায় আমরা কাজ করতে চাই, আরো মানুষকে এডুকেটেড করতে চাই, ইন্সপায়ার করতে চাই। অর্থাৎ বাড়ির মালিক মনে করেন আপনি ভেরি ইজি, যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন বাড়ির মালিক হওয়া কোনো ব্যাপার না। অনেক মানুষের $50,000 $1 লাখ ব্যাংকে ফালানো আছে, কিন্তু অথবা লকারে আছে, লকারে অনেক মানুষের টাকা। আমি যখন এই বাড়ি নিয়ে অনেক বেসিক ইনফরমেশন দিতে যাই, আমি বললাম আপনার ব্যাংকে কত আছে, তো বললাম আমার তো ব্যাংকে নাই, লকারে। তো লকারের টাকা দিয়ে তো আর হবে না, তো আপনি অফিসিয়ালি ব্যাংকের মধ্যে 3 মাস লাস্ট 3 মান্থ আপনাকে ব্যাংক মেনটেন করতে হবে। এই বেসিক ইনফরমেশনগুলো কিন্তু আমরা ওভার দ্য ফোনেও দিচ্ছি ফ্রি অফ কস্টে। এইগুলো তো দরকার নেই। একটা মানুষ যদি বাড়ির মালিক হয় ডেফিনেটলি আমাদের জন্য ভালো, এজ এ কমিউনিটি গ্রো করছে, অনারশিপ বাড়ছে। এটা কিন্তু চারটেখানি কথা না, যে কোনো জায়গায় আপনি বুক ফুলে বলতে পারেন যে কোইন্সটা আমার বাঙালি কমিউনিটি, ব্রঞ্জটা আমার বাঙালি কমিউনিটি অন করতেছে, বিজনেস অন করতেছে, ভাড়াই অন করতেছে। সো আপনি গভর্নমেন্ট এবং সিটি থেকে অনেক বেনিফিটেড হতে পারেন আর কি। সবসময় যে ফাইন্যান্সিয়াল বেনিফিট এটা আসলে না, মানে সামাজিকভাবে যে আপনার একটা কন্ট্রিবিউশন যে জায়গা। আচ্ছা, এর আগে তো আপনারা আরো দুটো এক্সপো আপনারা করেছেন, এবারের এক্সপোটা হচ্ছে 16 মে লাগোডিয়া ম্যারিয়েটে। এর আগের দুটো থেকে কোনো স্পেসিফিক কোনো উদাহরণ দিতে পারেন যে মানে স্পেসিফিক ওই লোকটা বা ওরা মানে উপকৃত হয়েছে, আপনারা খুব মানে খুব ভালো ফিল করেন যে লাইক ডেফিনেটলি। যখন আমরা লাস্ট ইয়ারে আমাদের মর্গেজ একটা কোম্পানি যারা টাইটেল স্পন্সর ছিল, ওরা $5 মিলিয়ন লোন ক্লোজ করছে আমাদের এইখানে আসার পর। ধরেন 5 মিলিয়ন করতে গেলে মিনিমাম 5-7টা বাড়ি পারচেস করছে, মানে দুইজনে 1.2 মিলিয়ন আর বাকিগুলো 6 লাখ 5 লাখ করে এরকম হয়েছে শুধু একটা কোম্পানি। সোলার প্যানেল কোম্পানি 15 থেকে 20টা ক্লায়েন্ট পেয়েছে। রিয়েলিটর যারা আসছে, এজেন্ট আসছে বা ব্রোকার আসছে, তারা মিনিমাম 50 শেয়ার করতে পারছে। আমরা কি করছি, আমরা কিন্তু একটা র্যান্ডম না, আপনি রেজিস্টার্ড করে যেতে হবে আমাদের এখানে। তাইলে আমরা কি ওই ইনফরমেশনগুলো আমরা প্রত্যেকটা অ্যাটেন্ডির কাছেও পাঠাচ্ছি যে তুমি আসছো ভালো, তুমি এই কোম্পানি আছে, তুমি এইভাবে করতে পারো। আবার কোম্পানিগুলো ওদেরকে মেইল পাঠাচ্ছে, টেক্সট পাঠাচ্ছে। সো এইটাও কিন্তু ধরেন 1000 মানুষ ভিজিট করছে, 1600 মানুষ, কিন্তু সবাই তো হচ্ছে না, এখান থেকে 100 থেকে 150 মানুষ বেনিফিটেড হচ্ছে। আমি যদি র্যান্ডমলি বলি যে 1000, not like this, but 100 to 150 people কোনো না কোনোভাবে বেনিফিটেড হচ্ছে। তো এই সংখ্যাগুলো আমরা প্রতি বছর বাড়াতে চাই। অ্যাটেন্ডি 1500 হলেও আমরা 150 জন মানুষকে যদি অ্যাকোমোডেট করতে পারি, তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারি, সবসময় যে বাড়ি কিনবে এরকম না। যেমন ডিওবির অনেকগুলো প্রবলেম ছিল, এইখানে এসে সলিউশন হয়ে গেছে, তারা আর যেতেও হয় না। আপনি মানে এইটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন যে আসলে ভায়োলেশনটা আসলে আমি পারছি কিনা, একদম ফ্রি অফ কস্টে সেটা হচ্ছে, নইলে আপনাকে লয়ার নিতে হতো, সলিউশন করতে হতো। তো এইসব জিনিস আমাদেরকে ইন্সপায়ার করছে দিকে আমরা থার্ডটা করতে পারছি, এবং ভবিষ্যতেও আমরা যতদিন আমাদের ম্যানেজমেন্ট আছে কন্টিনিউস করার চেষ্টা করবো, এটাকে আরো বড় করে করার চেষ্টা করতেছি। কিন্তু আসলে আমাদের জায়গাটা নেই, মানে এই হলো একটা জায়গার সংকুল। আপনি চাইলেও এটা আউটডোরে করতে পারবেন না, ইনডোরেও ধরেন আপনার ভালো কোনো প্লেস নাই, হয় আপনাকে লং আইল্যান্ড যেতে হবে, আদারওয়াইজ আপনি ম্যানহাটনে যেতে হবে, এবং মানে এক্সপেন্সিভ, মানে ডেফিনেটলি এক্সপেন্সিভ আর কি। জি। আচ্ছা, এখানে কি ওয়াক ইন করা যাবে? আপনি একটি কথা বলছিলেন যে রেজিস্ট্রেশন করে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, আগে থেকে করলে বেস্ট। আমরা আপনাকে জানাতে পারবো যে আমাদের কয়টা ইভেন্ট শুরু হচ্ছে। ধরেন আমরা ইভেন্টের আগের দিন 1 ঘন্টা আগেও একটা টেক্সট মেসেজ যে আজকে আমাদের ইভেন্ট শুরু হচ্ছে, আফটার 1 আওয়ার
তুমি কি রেডি আসবা কিনা, মানে এরকম একটা Right. রিমাইন্ডার দেয়া। Information হ্যাঁ, গুলো আর যদি কি আপনার change করা। রেজিস্ট্রেশন থাকে আমরা এইভাবে আপনাকে নক করতে পারি, জানাইতে পারি এটা হলো রেজিস্ট্রেশন। ওইখানে ওয়ার্কিংও করা যাবে, আপনি আগে করলে ভালো, আমরা প্রোগ্রাম এজেন্ট আপনাকে পাঠিয়ে দিব, আমরাকে রিমাইন্ডার দিব। এটা হলো বেস্ট অপশন যদি আগে থেকে করে ফেলেন, আর আমাদের ট্র্যাকের মধ্যেই থাকলেন না যে আপনি আসছেন কিনা। অনেক সময় অনেকে ভুলে যায় রেজিস্ট্রেশন করার পরে, আমরা চেষ্টা করি রিমাইন্ডার করার জন্য। প্রতিবার যখন দেশে যাই হোটেলে থাকতে হয়, নিজের দেশে নিজেকে মনে হয় যেন অতিথি। আর আমি সবসময় ভাবতাম ঢাকায় যদি আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হতো কত ভালো হতো। কিন্তু ইউএসএ বসে ফাইন্যান্সিং করা তো অসম্ভব। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে। শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ক্রেডিট স্কোর দিয়ে সম্ভব। আর এখন ঢাকায় আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে। এখন আর হোটেলের চার দেয়ালে থাকতে হচ্ছে না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কারণে। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। তাহলে রেজিস্ট্রেশন করার আসলে ওয়েটা কি? আপনাদের ওয়েবসাইটে যেতে হবে? ডেফিনেটলি আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.usbcireexpo/ticket। এই অ্যাড্রেসে গেলেই আপনি টিকিট পাবেন। ইভেন কি গুগল করলেও ইউএসবিসিআই রিয়েল এস্টেট এক্সপো গুগল করলেও আপনি ডিটেলস গিয়ে টিকেটে চলে যেতে পারবেন। বেসিক হলো অনেকে ডোমেইন নামটা মনে রাখতে পারে না আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতে চাই, যারা আসলে রিয়েল এস্টেটে যারা ইনভেস্ট করতে চায়, মানে তাদেরও তো এবার তথ্য আদান প্রদানের জায়গাটা এখানে রয়েছে বোধহয়। হ্যাঁ, এটাকে আমরা কমার্শিয়াল রিয়েল এস্টেট বলতেছি, যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করে বা ফিক্স অ্যান্ড ফিলিপও করে, যারা বাড়ি বিভিন্ন কোর্ট থেকে নিয়ে সেইটাকে ফিক্স অ্যান্ড ফিলিপ বলে আর কি। তো ওইগুলোর জন্য সেমিনার আছে, এগুলো নিয়েও গাইড করার মতো আছে। এগুলোর ইনভেস্টমেন্টের ব্যাংকারও আছে, যেটা আপনি অল ইন ওয়ান সেম জিনিস। যারা কমার্শিয়াল নিয়ে, অবশ্যই রেসিডেন্সিয়াল আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এট এ টাইম আমরা কমার্শিয়ালটাকেও ফোকাস দিচ্ছি, যেন কমার্শিয়াল অনেক ইনভেস্টররা আপনি বাংলাদেশি কমিউনিটিতে গ্রো করছে, তাদের এই সুবিধার জন্য আমরা কমার্শিয়াল রিয়েল এস্টেটটাও আমরা ইনফরমেশন দিব ইনশাল্লাহ। এবং এটা নিয়ে সেমিনারও থাকবে আর কি। এই কমার্শিয়াল লয়ার, কমার্শিয়াল ব্রোকার, কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্ট সবাই এখানে একটা প্লেসে থাকবে আর কি। হ্যাঁ, অনেকেই আছে যে আসলে টাকা নিয়ে বসে আছে যে আমি আসলে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চাই, কিন্তু আসলে তথ্যগুলো না পাওয়ার কারণে ভয়ে থাকে অনেকে আর কি। সুতরাং এই ক্ষেত্রে সেটা আমরা 2 বছর থেকেই করে আসছি যে কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়েও আমরা বিভিন্ন ইনভেস্টরও থাকে, পাশাপাশি এই কমার্শিয়াল রিয়েল এস্টেট ক্লোজিংয়ে যারা প্রয়োজন থাকে তারা সেই প্যানেলে থাকে, এবং ওইখানে অন দ্য স্পটে আমরাও বেসিক্যালি চেষ্টা করি যে মানুষকে এডুকেটেড করার যে আসলে কিভাবে। আর ব্যবসাটা হলো একদম অনেস্টলি আপনাকে শুরু করতে হবে, কোথাও না কোথাও থেকে শুরু করবেন। শুরু করলে অনেকগুলো ওয়ে আপনাকে বের করে দিবে যে আসলে আপনি কোন রোডে যাবেন, গেলে পরে বেস্ট হবে আর কি। আমরা শুধু একটা উসিলা মাত্র যে জাস্ট একদিনের ইনফরমেশন, এই ইনফরমেশন আপনি, বাট এইটা জায়গায় কি আপনি নেটওয়ার্কিংটা হলো। আমি গেলে যখন আমি এইটা একটা প্ল্যাটফর্মে আসছি, আমি আপনাকে চিনছি, আপনার পাশাপাশি আরো 5 জনকে চিনতেছি। সো এই বিজনেস কার্ডটাই আপনার একসময় অনেক কাজে দিবে। সো আমাদের এক্সিবিশনে আসলে কোনো না কোনোভাবে আপনি বেনিফিটেড হবে, এটা আমরা কমিটমেন্ট করতেছি যে না, আপনি কোনো না কোনোভাবে বেনিফিটেড হবেন আর কি। মানে আপনারা তো রিয়েল এস্টেট এক্সপো করছেন এবং আপনিও এই মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন, অনেকের সাথে আপনার যোগাযোগ রয়েছে। আপনি কি মনে করেন যে একদম একেবারে বর্তমান পরিস্থিতিতে এখন বাড়ি কেনার ভালো সময়? আপনি যদি মনে করেন যে বিগত 10 বছরের তুলনায় কিন্তু খারাপ না, আমরা একটু ইন্টারেস্ট রেট বেশি হচ্ছে, কিন্তু মানুষ কিন্তু আপনি দেখেন ইনভেন্টরি নাই, অর্থাৎ বাড়ি অ্যাভেলেবেল নাই। কারণ মানুষ অনেক সময় দামের কারণে হচ্ছে, আবার ইন্টারেস্টের কারণ দাম খুব বেশি না, মানুষ কম্প্রোমাইজ করছে 50,000, 1 লাখ ডলার। কিন্তু মেইন হচ্ছে যখন আপনার ইন্টারেস্ট রেটটা হাই হয়, আপনার লোন অ্যাপ্রুভালটা একটু প্রবলেম হচ্ছে। বাট এখনো চলতেছে। আপনি প্রতিনিয়ত ফেসবুকে দেখেন, আমার সাথে তো অনেক রিয়েলেটর আছে, সো এভরিডে কোনো না বা কোনো বাড়ি ক্লোজ হচ্ছে। এটা জাস্ট একটা সাধারণ আপনার রেজাল্ট, বাট আলটিমেটলি আপনি যদি রিসোর্স করেন, ধরেন 2021 সালে 6 মিলিয়ন বাড়ি ক্লোজিং হয়েছে পুরো আমেরিকা জুড়ে, তারপরে 4.4 মিলিয়ন 4+ মিলিয়নে আছে। তাইলে আপনি চিন্তা করেন ট্রেড কিন্তু খুব একটা কমে নাই,
100 থেকে 80% আসছে, 70%, কিন্তু কন্টিনিউয়াস এইরকম ফার্স্ট টাইম এইগুলো কিন্তু কমার্শিয়াল রিয়েল এস্টেটটা খালি শুধু ফার্স্ট টাইম হোম বায়ার এইরকম ট্রেড হচ্ছে। তো এটা একটা ভালো জিনিস যে আপনার বন্ধ নাই, একটু কম হচ্ছে। আর স্বাভাবিকভাবে ওয়ার্ল্ডের একটা সিচুয়েশন চলতেছে, ওইটার কারণে অনেক জিনিস এটার সাথে রিলেটেড, সো যার কারণে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা জানি যে মার্কেট ভালো হবে। আর এটা একটা মেজর ইন্ডাস্ট্রি, এখানে যদি কোনো কলাপস হয় পুরো আমেরিকাই কলাপস করবে আর কি, আমার কাছে মনে হয়। কারণ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি একটা বিগ ইন্ডাস্ট্রি, এক একটা দেশ এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মধ্য দিয়েই উঠে গেছে। ধরেন আপনি দুবাই চিন্তা করেন, অনলি ফর ইন্ডাস্ট্রি, তাদের কোনো ইন্ডাস্ট্রি নেই, শুধু রিয়েল এস্টেট, তারা পুরো ইকোনমিটাই রিয়েল এস্টেটের উপরে ইয়ে করছে। সো আমেরিকাও কিন্তু হিউজ পরিমাণ একটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট, সেটা ফার্স্ট টাইম বলেন কমার্শিয়াল বলেন, সো এটা কলাপস করার কথা না, একটু আপস অ্যান্ড ডাউন থাকবে, এটা স্বাভাবিক, সব ব্যবসায় থাকবে, কিন্তু ভালো দিন আসতেছে আমার কাছে মনে হয় আর কি। হ্যাঁ, সেদিন একটা অনুষ্ঠানে অ্যালবেনির একজন রিয়েলটরের সাথে কথা বলছিলাম, সে বলছিল যে একটা বাড়ি যখন মার্কেটে ওঠে, তো 5 দিন পরে যদি আপনি নক করেন দেখবেন বাড়িটি বিক্রি হয়ে গেছে। মানে ইনভেন্টরি এত কম আর কি, এবং সেল হচ্ছে প্রচুর আর কি। এবং বাড়ি কিনতে হলে একদম রেডি থাকতে হবে যে রাইড হইতে বাড়ি দেখলেই। হ্যাঁ, এটা আপনি তো আলবেনির কথা বলছেন, আপনি বাফেলোর দিকে তাকায় দেখেন, মানে কি এলাকা ছিল, কি হয়ে গেছে, এখন আপনি ভাড়াই পাচ্ছেনই না, মানে কারো কাছে অ্যাভেলেবেল ইনভেন্টরি না, ইনভেন্টরি থাকলেও কিছুটা হাই, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আপনার প্রোডাক্ট কম থাকবে, আপনার সেল তো অবশ্যই হাই হয়ে যাবে। তো তারপরেও কিন্তু কমতেছে না। মানুষ এখন নিউ ইয়র্ক থেকে অনেকেই মুভ করতেছে, আমরা শুধু আর নিউ ইয়র্ক বেস যে এডুকেটেড করতেছি এরকম না, আপনি মিশিগানে অনেকে বাড়ি কিনতেছে, ওহাইওতে কিনতেছে। সো এটা আপনার যেখানে সামর্থ্য, কারণ আপনার সবার তো আর 6 মিলিয়ন অথবা 1 মিলিয়ন অথবা 800-এর নাই, কারো 200-এর আছে, আপনি 200 যেখানে অ্যাভেলেবেল আছে সেখানেই কিনেন। অন প্রপার্টিতে একটা শান্তি আছে, যেটা আপনি মর্গেজ দিচ্ছেন 1500, এখন 2000-এর নিচে এক বেডরুমের বাসাই নাই। সো আপনি এই টাকাটাই আপনি ক্যাপিটালাইজ করেন, ধরেন এইটা 2 বছর পরে আপনার একটা ইনভেস্টমেন্টে মানে ভ্যালু অ্যাড হচ্ছে। সো এটা তো প্লাস পয়েন্ট, আপনি যেখানেই কিনেন। সবসময় যে নিউ ইয়র্কে কিনতে হবে এমন কোনো কথা না, আপনি আউটসাইডও আপনি ফলো করেন আপনার বাজেট অনুযায়ী। ধরেন আপনার 2 লাখ টাকায় আলবেনিতে গেলে পাচ্ছেন আপনার সব মিলিয়ে 50,000 ডাউন পেমেন্ট সহ, ক্লোজিং সহ $50,000 মধ্যে আপনি ডান করতে পারতেছেন। এখন আপনি থাকবেন কি থাকবেন না সেটা হলো ডিফারেন্ট ইস্যু আর কি, কিন্তু আপনার ইনভেস্টমেন্টটারে সিকিউর করলেন, দেন আপনি 2 ইয়ার্স পরে এইটার বাড়ির ভ্যালু 2 লাখ হয়ে যেতে পারে, ইউ নেভার নো, 150,000, তাহলে আপনার ইনভেস্টমেন্টটা ইনক্রিজ করলো না। এটা Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। তো এটাই আমরা উদ্বুদ্ধ করা আর কি, এক্সিবিশনের মাধ্যমে এইটাই আমরা মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করছি। হোয়াট এভার আপনার অ্যামাউন্ট আছে, আপনি যেখানেই ভালো মনে করেন সেখানেই ইনভেস্ট করেন এবং সেখানে অন করেন বাড়ি, কোনো অসুবিধা নেই। আপনি যদি আউটসাইডে 20% ডাউন পেমেন্ট দেন, তারপরেও আপনি ফার্স্ট টাইম নিউ ইয়র্কে ভবিষ্যতে কিনবেন, ফার্স্ট টাইম হোম বায়ারের অপশনটা থাকবে, কারণ ফার্স্ট টাইম হোম বায়ারের ফ্যাসিলিটি গভর্নমেন্ট অনেক দেয়, 3% ডাউন পেমেন্ট, FHA লোন, তারপরে আপনার ক্লোজিং কস্টে আপনার গ্রান্ট দিচ্ছে গভর্নমেন্ট, মানে নিউ ইয়র্ক স্টেট। হ্যাঁ, ফার্স্ট টাইম অনেকগুলো ফেসিলিটি আছে, আপনি এইটা যদি প্রপারলি জেনে শুনে নেন অনেক সুবিধা পাবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, USBCCI আপনারা শুধু রিয়েল এস্টেট এক্সপো কেন করছেন? মানে স্মল বিজনেস যারা করতে চায় সিরিয়াসলি, মানে তাদের জন্য মানে কোন এক্সপো করার প্ল্যান? না, এটা আমি আপনাকে বলে রাখি, আমাদের জেনারেল বিজনেস এক্সপো প্রতি বছরই হয়। আমরা গত নভেম্বরে আমরা 2 দিন ব্যাপী বিজনেস এক্সপো করছি, এটা প্রায় 8টার মতো আমরা অলরেডি করেছি। আমরা প্রতি বছরই হ্যাঁ প্রতি বছর আমরা 3টে সিগনেচার ইভেন্ট করি। একটা হলো বিজনেস এক্সপো স্মল এবং যারা বাংলাদেশ থেকে আসে তাদেরকে, সেকেন্ড হলো আমরা রিয়েল এস্টেট এক্সপো, আরেকটা করি আমরা উমেন এন্টারপ্রেনারশিপ নিয়ে উমেন এন্টারপ্রেনারশিপ সামিট এবং রিকগনাইজেশন, যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে, যারা উমেন এম্পাওয়ার করছে আমাদের কমিউনিটিকে। আপনি জেনে থাকবেন যে এই যে বাংলাদেশে যত রেমিটেন্স যাচ্ছে, USA ফার্স্ট গত বছরে চলে আসছে আপনার রেমিটেন্সে। কেন আসছে আপনারা নিজেরাও জানেন না, আমরা স্টাডি করে দেখলাম
এখানে অনেক ছোট উদ্যোক্তা বাড়ছে। ধরেন আমি এখন আমার বিজনেসের জন্য 5 লাখ আমি রেমিট করতেছি, আমি কিন্তু ব্যাংকে গিয়ে ওয়্যার ট্রান্সফার করতেছি না। ওয়্যার ট্রান্সফার এক জিনিস, রেমিট করা আর এক জিনিস। সো রেমিটেন্সটা ইউএসএতে গত বছর প্রথম হওয়ার কারণে এই ধরনের ছোট ছোট উদ্যোক্তা, আপনি ফেসবুক ভিত্তিক অনেক বিজনেস হয়েছে, হিউজ পরিমাণ ট্রেড। এখন মানুষ আর বাইরে যাচ্ছে না। আমাদের বাঙালি কমিউনিটিতে একজন মাসে $1 লাখ $2 লাখ সেল করে, ইউ ক্যান ইমাজিন। সো এই জায়গাটা তো আমরা রিকগনাইজ করে আসছি লাস্ট 7 ইয়ার্স থেকে, আমরা কন্টিনিউ, কিন্তু কোনো আমাদের কম হলেও বা সাময়িক অসুবিধা থাকলেও আমরা ইভেন্টগুলো কখনো আমরা স্কিপ করি না আর কি। 100 জন হলেও 100 জনকে নিয়ে আমরা ইভেন্ট করার চেষ্টা করি যেন এটা কন্টিনিউয়াস থাকে। আপনি যদি বন্ধ করে দেন, ভবিষ্যতে হয়তো বা এই ট্রেকে আসার একটা ডিফিকাল্টিস থাকবে আর কি। তো আমরা কমিউনিটির জন্য, ইনফরমেশনের জন্য, মানুষকে ইন্সপায়ার করার জন্য অলওয়েজ আমরা চেষ্টা করি ভালো কিছু করার আর কি। চমৎকার চমৎকার। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এবং আপনাকে স্পেশালি একটু থ্যাঙ্কস দিয়ে, আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, কিন্তু আপনি এবং আপনারা যে উদ্যোগটি নিয়েছেন, বিজনেস ডেভেলপমেন্ট হোক বা বিভিন্ন ক্ষেত্রে, এটা আসলে প্রশংসা পাওয়ার যোগ্য। থ্যাঙ্কস আপনাদের, থ্যাংক ইউ। আপনাদের পুরো টিমকে ধন্যবাদ। আসলে মানুষদেরকে এডুকেট করার যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, প্রতি বছরই আপনারা কয়েকটা ইভেন্ট করছেন, যে কমিউনিটি ডেভেলপমেন্টে এটা অসাধারণ ভূমিকা রাখছে আপনাদের সংগঠনটি। থ্যাংক ইউ আপনাকে। আপনাকে অনেক 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 ধন্যবাদ এই অনুষ্ঠানে আসবার জন্য, এবং একই সাথে 16 মে যে এক্সপোটি হচ্ছে, রিয়েল এস্টেট এক্সপো, সফল হোক সে কামনা রইল। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আজকের এই আলোচনায় আমরা জানলাম একটি বাড়ি কেনা শুধুমাত্র একটি বিনিয়োগ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন সঠিক তথ্য, অভিজ্ঞতার পরামর্শ এবং একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। থার্ড US BCCI রিয়েল এস্টেট এক্সপো 2026 ঠিক সেই সুযোগটা এনে দিচ্ছে, যেখানে একটি ছাদের নিচে পাওয়া যাবে মর্টগেজ, ফাইন্যান্সিং, লিগ্যাল সাপোর্ট এবং ইনভেস্টমেন্টের বাস্তব দিক নির্দেশনা। বিশেষ করে যারা ফার্স্ট টাইম হোম বায়ার, তাদের জন্য এটি হতে পারে একটি টার্নিং পয়েন্ট। আপনারা যদি নিজেদের স্বপ্নের বাড়ির পথে এক ধাপ এগিয়ে যেতে চান, তাহলে এক্সপোতে যাবেন এবং নিজেই খুঁজে নেবেন আপনার সঠিক পথ। আমি আবির আলমগীর, আপনারা দেখছিলেন ঠিকানা বিজনেস জাংশন। আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।